পুলিশের একই এসআই তদন্ত করতেছে, আবার মানুষের মানে মিছিলে মারামারি করা লাগবে, পিটাপিটি করা লাগবে, তাও সে করছে। তাহলে এই ডিপার্টমেন্টাল কাজগুলোকে আলাদা করতে হবে। পুলিশের সংস্কারের বিষয়ে মোদ্দা কথা হচ্ছে যে পুলিশকে এক্সিকিউটিভ ইন্টারফেয়ারেন্স থেকে আলাদা করতে হবে। আপনার নির্বাহী হুকুমের মাধ্যমে পুলিশকে যেভাবে মিসইউজ করা হয়েছে এটা বন্ধ করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশের একটা জবাবদিহিতার জায়গা তৈরি করা দরকার, যে কারণে আমরা বহুবার বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্স কমিশন করতে হবে। বিভিন্ন ইউরোপিয়ান ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আছে যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের কাছে যেন দিতে না হয়। র্যাবের বিরুদ্ধে, গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে, সশস্ত্র বাহিনী, বিজিবি, এই যে টোটাল আইন শৃঙ্খলা বাহিনী আছে তার বিরুদ্ধে অভিযোগ কোনো আইন শৃঙ্খলা বাহিনী নিতে পারবে না, করতে পারবে না। এটা ইন্ডিপেন্ডেন্ট বডি লাগবে তার বিরুদ্ধে অভিযোগ করবার জন্য, তার তদন্ত করবার জন্য আলাদা বডি লাগবে। এই জন্য আমরা বরাবর আগের মতোই বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্স কমিশন করতে হবে। এই কমিশন পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করবে এবং বিচার ট্রাইব্যুনাল করবে প্রয়োজনে। থার্ড হচ্ছে আমরা বলেছি পুলিশের বেতন ভাতা, তারপরে সুযোগ সুবিধা বাড়ানোর প্রশ্ন। দেখেন একজন কনস্টেবল 9, 10, 11 হাজার টাকা বেতন পায়। এই মানুষটা কিভাবে 2 জনের 4 জনের সংসার, বাবা মাকে যদি দেখভাল করতে হয়, ওষুধ, চিকিৎসা, ন্যূনতম বেঁচে থাকার যে দায়, এটা সে কিভাবে শোধ করবে? তাহলে রাষ্ট্র এমন একটা ফোর্স তৈরি করেছে না, এমন একটা বেতন কাঠামো তৈরি করেছে যেই কাঠামোটা তাকে আসলে অসৎ জীবনযাপন করতে বাধ্য করছে। অতএব এই সুযোগ সুবিধা বাড়াতে হবে। ফোর্থ বলেছি যে আপনার ম্যানুয়াল পরিবর্তন করতে হবে। পুলিশের রিক্রুটমেন্ট, পুলিশের ট্রেনিং, পুলিশের যে বিধিমালা আছে, কোড অফ কন্ডাক্ট আছে, এই ব্রিটিশ কলোনিয়াল মেথড থেকে বের করে এনে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পুলিশ প্রশাসন কিভাবে হওয়া দরকার সেটা আলাদা ম্যানুয়াল দরকার। রিক্রুটমেন্ট প্রসেসে দেখেন একটা মানুষকে যদি 10, 15, 20, 25 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে পুলিশের কনস্টেবল হইতে হয়, এসআই হইতে হয়, এই লোকটা টাকাটা উদ্ধার কিভাবে করবে? আপনারা নয় প্রেসের কার্ড ব্যবহার করে, আপনার মোটরসাইকেল থামায় না, গাড়ি থামায় না, কিন্তু সাধারণ মানুষের তো গাড়ি থামায় ফেলে। থামায়া বলে 2,500 টাকার মামলা দিব না, আপনি 1,000 টাকা দিবেন। মোটরসাইকেলের জন্য 500 টাকা দিবেন না 2,000 টাকার মামলা দিব। তো সবাই আপনারা দেখবেন যে প্রত্যেক আপনার ট্রাফিকের ভিতরে তাদের আলাদা হচ্ছে রিমান্ড রুম আছে। প্রত্যেকটা একটা ডিবি অফিস কায়েম করছে দেখবেন চৌমাথার মধ্যে মধ্যে। এই ডিবি অফিসে আপনাকে রিমান্ডে নিয়ে যায় মোটরসাইকেলের ড্রাইভারকে, তারপরে পুলিশের এই অন্যান্য গাড়ির ড্রাইভারদেরকে নিয়ে রিমান্ডে নিয়ে তারপরে বিকাশে নগদে চালাচালি হয়। এই চালান দিয়ে গাড়ি ছাড়া দেয় অথবা গাড়ির লাইসেন্স জব্দ করা হয়। কেন করবে না? বাস্তবতাটা দেখেন, তার জীবনের বাস্তবতাটা। রোদে, শীতে, বৃষ্টিতে সে জীবনযাপন করে, এর মধ্যেও ভালো মানুষ আছে। আমরা বলেছি যে পুলিশের সার্চ এবং রিমান্ড কালচারে অনেক বেশি আপনার ট্রান্সপারেন্ট হওয়া দরকার। আপনারা বাহিরে মুভিতে দেখেছেন, বাহিরের পুলিশে দেখেছেন বডি ক্যাম ব্যবহার করে, ক্যামেরা থাকে বুকের উপরে, হেলমেটের উপরে, টোটাল কনভারসেশন, তার কমিউনিকেশন, কি করছে, কি বলছে, সবগুলো রেকর্ডেড থাকে এবং এগুলোই পুলিশের কাছে এভিডেন্স আকারে যায়। পুলিশের কাজের ভিতরে আলাদা আলাদা বিভাগীকরণ করা দরকার। আপনার জজ কোর্টে গেলে দেখবেন যে পুলিশ মোটামুটি জাজের পরে সেই বিচার আচার চালাইতেছে। কোথায় বেইল হবে, কোথায় রিমান্ড, কয়দিন দিবে, কাগজপত্র কোথায়, সাক্ষী কোথায়, টোটাল ক্রিমিনাল প্রসিডিংস থেকে পুলিশকে সরায় ফেলতে হবে। তদন্ত দেখবেন পুলিশের একই এসআই তদন্ত করতেছে, আবার মানুষের মানে মিছিলে মারামারি করা লাগবে, পিটাপিটি করা লাগবে, তাও সে করছে। তাহলে এই ডিপার্টমেন্টাল কাজগুলোকে আলাদা করতে হবে। মেয়েদের সেন্সিটিভিটি রিলেটেড কিছু ক্রাইমস আছে, সেখানে আলাদা মহিলা পুলিশ দরকার। এই ডিভিশন অফ ওয়ার্ক গুলো করা দরকার। এরপরে হচ্ছে আমরা বলেছি যে সেন্ট্রালাইজ পুলিশ ফোর্স ভেঙে দেওয়া দরকার। সারা দুনিয়াতে আছে যে আপনার কেন্দ্রীভূত পুলিশ প্রশাসন না থেকে আপনার স্থানীয়করণ করে দেওয়া দরকার রিক্রুটমেন্টের পর। যে এমন একটা দেশ যে মানুষের জনগণ, নাগরিকরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র তৈরি করছে, করবার চেষ্টা করছে। শব্দটা নিয়ে ভিন্ন মত আছে, এত জটিল না আমরা বোধ করছি। যে কাঠামো পরিবর্তন করে মূল কাজটা করা হলো জরুরি। যে কোনো শব্দের ব্যাপারে আমরা উদার, ফ্লেক্সিবল। যদিও আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাবনা ছিল, কিন্তু এটা না হলেই বাংলাদেশ রাষ্ট্র থাকবে না, ব্যাপারটা এরকম না। ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ।